এই ব্যক্তির হাতের ভেতর এই অদ্ভুত রকমের পোকাটি প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই তার চোখ নীল হয়ে যায় আর ওই ব্যক্তি তখন একটা বিশাল ভয়ঙ্কর নেকড়েতে পরিণত হয়। ঠিক তেমনি এই ছেলেটাও হঠাৎ করে একদিন মানুষ থেকে নেকড়ে হয়ে যায়। কিন্তু কি করে এমনটা হলো তাদের সাথে, এর পেছনেই বা কাদের হাত রয়েছে? তো চলুন দেখে আসি এর আসল কাহিনী। এই ছেলেটির নাম হচ্ছে জুন। সে একটা কোম্পানিতে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে। সে আসলে গাড়িতে করে এক জায়গায় থেকে আরেক জায়গায় মালামাল পৌঁছে দেয়। ওই দিন জুনের জন্মদিন ছিল, তাই তার আঙ্কেল তাকে সেদিন ভিডিও কল করে তার জন্মদিনের উইশ করে। তবে তার হাতে আঘাত পেয়ে অনেকটা কেটে গিয়েছিল। সে তখন রেডিওতে খবর শুনতে পায় যে তাদের শহরে হঠাৎ করে মানুষ গায়েব হতে শুরু করে। খবর শুনতে শুনতে সে রাস্তায় দেখতে পায় এক জায়গায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। সে তখন দ্রুত করে ওই গাড়ির দিকে যায় তাকে সাহায্য করার জন্য। সে দেখে যে ওই গাড়ির ড্রাইভার ওখানে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তাই সে তাকে সাহায্য করার জন্য যখনই তার শরীরে হাত দেয় আর ঠিক তখনই ওই ব্যক্তির শরীরের ভেতর থেকে একটা অদ্ভুত রকমের মাকড়সার মতো জিনিস এসে তার শরীরের কাটা জায়গা দিয়ে তার ভেতরে প্রবেশ করে। অবাক করা বিষয়, মুহূর্তের মধ্যে তার শরীর পরিবর্তন হতে শুরু করে। একটু পরেই জুন তখন একটা নেকড়েতে পরিণত হয়। তার সাথে কি হচ্ছে এগুলো সে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে হঠাৎ করেই তখন কয়েকজন মানুষ তাকে বন্দী করার চেষ্টা করে। আসলে অ্যাক্সিডেন্টের নাটক করে জুনের শরীরে ওই পোকাটি প্রবেশ করিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, তাই সবাই তখন ওখান থেকে তাকে বন্দী করে নিয়ে যেতে চায়। কিন্তু জুন যেহেতু একটি নেকড়ে হয়ে গিয়েছিল, তাই সে তখন ওখানকার সবাইকে সেই লেভেলের একটা মাইর দেয়। কিন্তু তখন একটা মেয়ে এক ধরনের গ্রিন রঙের স্পেশাল একটা বুলেট দিয়ে তাকে আঘাত করে। এত কিছুর পরেও জুনকে তারা ধরতে পারে না। জুন তখন কোনো মতে তার জীবন নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে একটা অফিসে বসে এক ব্যক্তি লাইভে সবকিছু দেখছিল। যখন জুন তাদেরকে ফাঁকি দিয়ে চলে যায়, এটা দেখে সে অনেক বেশি রেগে যায়। জুন কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে সে তার বাড়িতে চলে আসে। তার শরীর একদমই ভালো লাগছিল না, তাই সে ফ্রিজে রাখা সমস্ত খাবার বের করে রাক্ষসের মতো খেতে শুরু করে দেয়। সে তখন মানুষের মতো না হেঁটে বরং নেকড়ের মতো হামাগুড়ি দিয়ে হাঁটতে শুরু করে। সে সমস্ত খাবার খেয়ে তখন বাথটাবে গিয়ে শুয়ে পড়ে। আর যখন তার ঘুম ভাঙে, সে ওখান থেকে উঠে নিজের শরীরের একটা পরিবর্তন লক্ষ্য করে। সে আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে তার জায়গায় একটা নেকড়েকে দেখতে পায়। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু অবাক করা বিষয়, সে এখন অনেক দূরের শব্দ সে ঘরের ভিতর বসে শুনতে পাচ্ছিল। কিন্তু এসব কিছু সে বুঝতে পারছিল না তার সাথে আসলে কি হচ্ছে। কিন্তু হঠাৎ করে সে টিভিতে দেখতে পায় গতকাল রাতে একটা ব্রিজের উপর নেকড়ের পায়ের ছাপ এবং নখের আঁচড় পাওয়া গিয়েছে। আজ থেকে 12 বছর আগে শহরে এমন নেকড়ের চিহ্ন পাওয়া গিয়েছিল। আর ঠিক তখনই তার মাথায় অনেক বেশি ব্যথা শুরু হয়ে যায়। আর তখন সে ওখানে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হলে সে তার অফিসে যায়, কিন্তু তার মালিক প্রচন্ড রেগেছিল, কেননা সে গতকালকে তো মাল ডেলিভারি করেইনি, বরং গাড়িটিকেও একটি ব্রিজের উপর রেখে চলে এসেছে। তাই সে তখন রাগ করে তার দিকে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান ছুঁড়ে মারে। জুন তখন ক্যানটিকে ঘুষি দিলে সেটা একটা দেয়ালে গিয়ে দেয়াল ফেটে যায়। এটা দেখে বেচারা মালিক আরো অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন সে কাউকে কোনো কিছু না বলে ওখান থেকে চলে আসে। কিন্তু দেখা যায় দূর থেকে তার উপর একজন মানুষ নজর রাখছিল। সারাদিন এখানে সেখানে সে ঘুরে বেড়ায়। রাতের বেলা সে যখন রাস্তা দিয়ে হাঁটছিল, তখন সে দেখে যে ছোট্ট একটা মেয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আর অন্য পাশ দিয়ে একটা গাড়ি আসছে। তাই সে তখন দ্রুত গিয়ে ওই মেয়েটিকে বাঁচিয়ে নেয়। ওই মেয়েটিকে দেখেই তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আসলে ছোটবেলায় সে খুবই শান্ত প্রকৃতির একটা ছেলে ছিল। দুইটা ছেলে প্রতিদিন তাকে স্কুল থেকে ফেরার সময় ধরে মারতো। সে তাদের সাথে কখনোই মারামারি করে পেরে উঠতো না, কিন্তু একটা মেয়ে এসে তাকে সবসময় সাহায্য করতো। তাই ওই মেয়েটির সাথে তার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। তখন তার মনে পড়ে যে আজকে তার ওই বান্ধবীর বক্সিং ম্যাচ রয়েছে। তাই সে খুব দ্রুত করে বক্সিং ম্যাচের ওখানে চলে যায়। সে দেখে যে তার বান্ধবী বক্সিং খেলায় জিতে গিয়েছে, কিন্তু খেলা শেষে অন্য দলের প্লেয়ার তাকে পা ধরে টেনে ফেলে দেয়। আর ঠিক তখনই জুন তাকে গিয়ে বাঁচিয়ে নেয়। এরপর তারা যখন ওখান থেকে চলে আসতে যাচ্ছিল, আর ঠিক তখনই কয়েকটা ছেলে এসে জুনকে বক্সিং খেলার চ্যালেঞ্জ ছুড়ে মারে। আর জুন তখন ছেলেটির সাথে বক্সিং খেলার জন্য রাজি হয়ে যায়। কিন্তু ছেলেটি যখন তাকে একটা ঘুষি মারে, আর ঠিক তখনই জুন নিচে পড়ে যায়। আর অন্যদিকে সে অফিসের বস জুনের উপর নজর রাখছিল। আসলে জুনের শরীরে প্ল্যান করে এক্সপেরিমেন্ট করার জন্য ওই পোকাটি প্রবেশ করানো হয়েছিল, কেননা জুনের বাবাই মূলত এই পোকাটি আবিষ্কার করেছিল। যেহেতু তার বাবা মারা গিয়েছে, তাই এখন একমাত্র জুনের শরীরে ওই এলিয়েন পোকাটি দিয়ে এক্সপেরিমেন্ট করা সম্ভব। তাই সে তার লোকদেরকে বলে যেভাবেই হোক জুনকে তার অফিসে ধরে নিয়ে আসার জন্য। অন্যদিকে জুনের ঘুম ভাঙলে এসে দেখে যে তার বান্ধবীর বাসায় রয়েছে। তখন তার বান্ধবী তাকে বলতে থাকে কি দরকার ছিল ওদের সাথে ফাইট করার, শুধু শুধু মারামারি করে নিজেই ব্যথা পেয়েছো। তখন জুন বলে ওরা আমাকে চ্যালেঞ্জ করেছিল, সেজন্য ওদের সাথে আমি বক্সিং করেছি। তবে সে দেখে যে তার বান্ধবীর গালে কাটা জায়গায় একটা ব্যান্ডেজ লাগানো রয়েছে। আর ওই ব্যান্ডেজটি যে কোম্পানির, সেই কোম্পানিতে তার বাবাও চাকরি করত। কিছুক্ষণ পরে তার বান্ধবী একটা ছবি বের করে বলে আমার ভাই কয়েকদিন ধরে শহর থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। আমরা অনেক খোঁজাখুঁজির পরও আমার ভাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। জুন তখন বলে আমি তোমার ভাইকে ওই কোম্পানিতে কাজ করতে দেখেছি, নিশ্চয়ই ওই কোম্পানিতে গিয়ে খোঁজ নিলে তোমার ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যেতে পারে। যখন তারা দুজন কথা বলছিল, আর ঠিক তখনই ওই কোম্পানি থেকে কয়েকজন লোকজন তাকে ধরার জন্য চলে আসে। জুন আগে থেকেই জানালা দিয়ে এগুলো দেখে বুঝতে পারে, তাই তারা ওখান থেকে চুপি চুপি বের হয়ে ওই লোকগুলোর গাড়ির নিচে চুপচাপ করে লুকিয়ে থাকে। ওই কোম্পানির লোকগুলো ওদেরকে খুঁজে না পেয়ে তখন ওখান থেকে চলে যায়। কিন্তু জুন ওদের গাড়ির নিচে একটা জিপিএস ট্র্যাকার সেট করে দেয়। আসলে তারা দেখতে চাচ্ছিল এই গাড়িটি কোথায় যাচ্ছে। কিন্তু তখন তার বান্ধবী তাকে জিজ্ঞেস করে ওই কোম্পানির লোকজন তোমাকে
আমাকে কেন খুঁজতে এসেছে? তখন জুন বলে, আসলে আমার শরীরের ভেতর অদ্ভুত রকমের একটা মাকড়সা প্রবেশ করেছে। ওই মাকড়সা নিয়ে ওরা রিসার্চ করতে চায়, কিন্তু আমি ওই ছোট্ট পোকাটি সম্পর্কে আসলে কোনো কিছুই জানি না। তাই সে তখন তার বান্ধবীর বাসা থেকে তার আঙ্কেলের কাছে চলে যায় এই ব্যাপারে জানার জন্য। কিন্তু তার আঙ্কেলের ল্যাবে গিয়ে দেখে যে ওখানে আগুন লেগে গিয়েছে। তাই সে তার আঙ্কেলকে ওখান থেকে কোনো মতে বাঁচিয়ে আনে। সে যখন তার আঙ্কেলের কাছে এই সম্পর্কে জানতে চায়, তার আঙ্কেল তখন কোনো কিছুই বলতে পারে না, কেননা তার বাবা আসলে তার আঙ্কেলকে কোনো কিছুই জানায়নি। বেচারা তখন মন খারাপ করে বাড়িতে ফিরে আসে, কিন্তু আসার সময় সে বুঝতে পারে তার পেছনে পেছনে কেউ একজন তাকে ফলো করছে। তাই সে তখন কৌশলে ওই লোকটিকে আঘাত করে তার বান্ধবীর বাসায় নিয়ে আসে। তখন তারা দুজন মিলে ওই ছেলেটিকে জিজ্ঞেস করে কেন সে তাকে ফলো করছিল। তখন ছেলেটি বলে, আসলে আমি তোমার ব্যাপারে কোনো কিছু জানতে চাই না, যেহেতু ওই কোম্পানির লোকজন তোমাকে ফলো করছে, এজন্য আমি ওই কোম্পানি সম্পর্কে জানার জন্য তোমাকে ফলো করছিলাম। আসলে এই ছেলেটি হচ্ছে খুবই ভালো মানের একজন হ্যাকার। তখন জন মনে করে যদি এই ছেলেকে আমাদের দলে নিয়ে নেই, তাহলে নিশ্চয়ই ওই কোম্পানি সম্পর্কে অনেক তথ্য হ্যাক করে আমরা জেনে নিতে পারবো। তখন ওই ছেলেটি বলে, ওই কোম্পানিতে আসলে বাইরের দেশ থেকে রাসায়নিক অস্ত্র কিনে এনে বিক্রি করা হয়। আমার ভাইও ওই কোম্পানিতে চাকরি করত, কিন্তু হঠাৎ করে সে হারিয়ে গিয়েছে। তখন জুন বুঝতে পারে হয়তো ওই কোম্পানিতে যারা কাজ করে তাদেরকে দিয়ে কোনো না কোনো গবেষণা করা হচ্ছে। তখন তারা ইন্টারনেট ঘেটে দেখতে পায় যে ওই কোম্পানির আসলে অনেক মানুষই হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে। পরদিন সকালবেলা যখন তার বান্ধবীর সাথে বাইরে বের হয়, আর ঠিক তখন ওই ছেলেটি জুনকে কল দিয়ে বলে, আমি ওই কোম্পানি সম্পর্কে অনেক বড় একটা তথ্য পেয়েছি। যখন জুনকে সে এগুলো বলছিল, আর ঠিক তখনই ওই কোম্পানির কয়েকজন লোক এসে জুনকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। যেহেতু তারা অনেক লোক ছিল, তাই জুন তখন কোনো ঝামেলা না করে তাদের সাথে গাড়িতে করে চলে যায়। কিন্তু তার বান্ধবী গাড়ির পেছনে পেছনে গিয়ে ওই লোকদেরকে মেরে জুনকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। এরপর তারা দুজন মিলে চলে যায় জুনের আঙ্কেলের সাথে আবার দেখা করার জন্য। সে গিয়ে তার আঙ্কেলকে বলে ওই কোম্পানি সম্পর্কে সমস্ত তথ্য দিতে, কিন্তু এবার তার আঙ্কেল আর মিথ্যা কথা বলে না। তখন তার আঙ্কেল তাকে বলে যে আসলে আমি আর তোমার বাবা ওই কোম্পানিতে চাকরি করতাম। আমরা অনেক গবেষণা করে এমন এক ধরনের একটা ওষুধ বানিয়েছিলাম যে ওষুধটা দিয়ে যে কোনো রোগ সারানো যেত, কিন্তু হঠাৎ করে যখন তোমার বাবা মারা যায় আর তখন আমরা ওই প্রজেক্টটি বন্ধ করে দেই। তখন জুন বলে, বাবা হঠাৎ করে কিভাবে মারা গেল? নিশ্চয়ই বাবার সাথে হয়তো খারাপ কোনো কিছু হয়েছিল। তখন তার আঙ্কেল বলে, তোমার মা মারা যাওয়ার পরে তোমার বাবা অনেক বেশি ভেঙে পড়েছিল, আর তোমার বাবা ওই প্রজেক্টে কাজ করতে চাইছিল না। যেহেতু কোম্পানি ওই প্রজেক্টে অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছিল, তাই কোম্পানি তাকে বারবার ওই প্রজেক্টে কাজ করার জন্য চাপ দিচ্ছিল, কিন্তু তোমার বাবা কোনো মতে সেই কাজটি করতে চাচ্ছিল না। তখন কোম্পানির মানুষজন তোমার বাবাকে ল্যাবের ভেতরেই আগুন দিয়ে মেরে ফেলে। এই কথা শুনে জুন যেন আকাশ থেকে পড়ে। যেভাবে হোক না কেন সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, কিন্তু তার আঙ্কেল তখন তাকে বলে, দেখো ওই কোম্পানির লোকদের সাথে তুমি কখনোই পেরে উঠবে না, কেননা ওদের অনেক টাকা পয়সা এবং লোকজন রয়েছে। কিন্তু জুন যেভাবেই হোক তার বাবার খুনিদেরকে শাস্তি দিতে চায়। যখন তারা কথা বলছিল, ঠিক তখন ওই কোম্পানির লোকজন তার আঙ্কেলের অফিসে চলে আসে। তারা এসেই তার আঙ্কেলকে তার চোখের সামনে মেরে ফেলে। এটা দেখে জুন আরো বেশি রাগ হয়ে যায়। মুহূর্তের মধ্যে তার চোখ নীল হতে শুরু করে, আর ঠিক একটু পরেই সে মানুষ থেকে একটা আস্ত নেকড়েতে পরিণত হয়। এবার সে একে একে করে কোম্পানির লোকদেরকে মারতে শুরু করে। জুনের সাথে তখন তারা কেউ পেরে উঠছিল না, কিন্তু কিছুক্ষণ পরে সেই মেয়েটি একটা গ্রিন রঙের গুলি করে জুনকে অজ্ঞান করে ফেলে, আর জুন তখন নেকড়ে থেকে আবার স্বাভাবিক মানুষ হয়ে যায়। এরপর তার বান্ধবী কোনো উপায় না পেয়ে বুদ্ধি করে জুনকে জানালা দিয়ে ধাক্কা দিয়ে একদম বিল্ডিং এর নিচে ফেলে দেয়। তখন কোম্পানির লোকজন আর জুনকে ধরতে পারে না। তবে অবাক করার বিষয়, এত উপর থেকে পড়েও জুনের কোনো কিছুই হয় না। সে নিচে পড়ার সাথে সাথে ওই সেই ছেলেটি এসে জুনকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। সে জুনকে বলতে থাকে, ওই কোম্পানি সম্পর্কে অনেক তথ্য আমার কাছে রয়েছে, তবে যেহেতু আমরা এখন ওদের সাথে লড়াই করে পারবো না, তাই এখন আমাদেরকে এখান থেকে লুকিয়ে পড়তে হবে। জুন তখন ওই ছেলেটির সাথে চলে আসে। তারা দুজনে এসে একটা নদীর পাড়ে বসে গল্প করতে থাকে। তখন জুন তার লকেটটি বের করে তার এবং তার বাবার ছবি দেখতে থাকে। আসলে সে তার বাবাকে অনেক বেশি মিস করছিল। পরদিন সকালবেলা সে ওই লকেটটি ওই ছেলেটিকে দেয়। ছেলেটি ওই লকেটটি হাতে নিয়ে বুঝতে পারে এই লকেট দিয়ে কোনো ধরনের লক খোলা সম্ভব। তাই তখন তারা দুজন মিলে তার বাবার অফিসে লুকিয়ে লুকিয়ে চলে যায়। ওখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর তারা একটা সুটকেস দেখতে পায়, আর ওই লকেটটির মাধ্যমেই সুটকেসটি তারা খুলে ফেলে। সুটকেসটি খুলে তার ভেতর সে একটা টেপ রেকর্ডার দেখতে পায়। ওটা চালু করলেই সে তার বাবার কথা শুনতে পায়। তার বাবা বলছিল, তোমার মায়ের জন্য আমি একটা স্পেশাল ওষুধ বানিয়েছিলাম, কিন্তু এই ওষুধটি প্রয়োগ করার আগেই তোমার মা মারা যায়। এরপর ওই কোম্পানির লোকজন ওই ওষুধটিকে খারাপ কাজে ব্যবহার করতে শুরু করে, যার ফলে অনেক অনেক মানুষ মারা যায়। আর যখন আমি এগুলো বাইরে বলে দিতে চেয়েছিলাম, তখন তারা আমাকেও মেরে ফেলে। এটা শুনে জুন তখন কাঁদতে শুরু করে। আর অন্যদিকে ওই কোম্পানির লোকজন তার আঙ্কেলের ল্যাবে গিয়ে সমস্ত প্রমাণ নষ্ট করতে শুরু করে দেয়। আর তখন হঠাৎ করে জুনের আঙ্কেল ওই কোম্পানির লিডারকে মেরে ফেলে। আসলে জুনের আঙ্কেলকে যখন তারা গুলি করছিল, সে তখন মারা যায়নি। অন্যদিকে জুন সেই ছেলেটির সাথে ওই কোম্পানির অফিসে চলে যায়। তারা ওখানে গিয়ে গার্ডদেরকে একে একে মেরে অফিসের ভেতর প্রবেশ করে, কিন্তু কিছুক্ষণ পরে অনেকগুলো লোক এসে জুনকে ঘিরে ফেলে। তখন সে তাদেরকেও তার নেকড়ের পাওয়ার দিয়ে মেরে ফেলে। কিছুক্ষণ পর খুঁজতে খুঁজতে সে তার বান্ধবীকে ওখানে পেয়ে যায়, কিন্তু তার বান্ধবী একটা রুমের ভেতর আটকানো ছিল। আর ঠিক তখনই ওখানে তার আঙ্কেল চলে আসে। সে তার আঙ্কেলকে জীবিত দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন তার আঙ্কেল বলে, তুমি যখন আমার ল্যাবে গিয়েছিলে তখন তোমার ব্লাড স্যাম্পল দিয়ে আমি সেই ওষুধটি তৈরি করে ফেলেছি। তখন একটা স্ক্রিনে জুন দেখতে পায় যে আসলে তার বাবা এবং তার আঙ্কেল দুজন একসাথেই কাজ করত। তার বাবা কোনোভাবেই সেই ওষুধটি তৈরি করতে চাইছিল না, কেননা ওই ওষুধটি কারো শরীরে দিলে সে মানুষ থেকে একটা নেকড়েতে পরিণত হতে পারে, আবার স্বাভাবিক মানুষও হতে পারবে। যেহেতু তার বাবা
বাবা এই সত্যি কাউকে দিতে চাচ্ছিল না, তাই তার আঙ্কেল তার বাবাকে ওই রুমের মধ্যে রেখে আগুন লাগিয়ে চলে যায়। আসলে এই এক্সপেরিমেন্টের পেছনে জুনের আঙ্কেলই রয়েছে। আর ঠিক তখনই ওই কোম্পানির মেয়েটি এসে জুনের আঙ্কেলের দিকে বন্দুক ধরে জুনকে সমস্ত সত্য কথা জানিয়ে দেয়। আসলে এতদিন পর্যন্ত তারা জুনকে মেরে ফেলতে চায়নি, বরং তার আঙ্কেল যেন তার কোনো ক্ষতি করতে না পারে সেই বিষয়ে তারা খেয়াল রাখছিল। এই মেয়েটি যখন এই সবকিছু জুনকে বলে দেয়, তার আঙ্কেল তখন ওই মেয়েটিকে মারতে আসে। আর মেয়েটি তখন তাকে অনেকগুলো গুলি করে, কিন্তু ওই গুলিতে তার আঙ্কেলের কোনো কিছুই হয় না। আসলে জুনের ব্লাড থেকে সে ওই মেডিসিনটি আবিষ্কার করে নিজের শরীরে ইনজেক্ট করে নিয়েছিল। আর এর কিছুক্ষণ পরে তার আঙ্কেল অনেক বড় শক্তিশালী একটা নেকড়েতে পরিণত হয়। তখন জুনও তার আঙ্কেলের সাথে ফাইট করার জন্য একটা নেকড়েতে পরিণত হয়। আসলে জুনের শরীরে যে মাকড়সা প্রবেশ করেছিল ওটা তার বাবাই তৈরি করেছিল। তার বাবা বুঝতে পেরেছিল যদি ওষুধের মাধ্যমে কেউ নেকড়ে হয়ে যায় তাহলে শুধুমাত্র এই মাকড়সার মাধ্যমে ভালো নেকড়ে হয়ে তাকে ধ্বংস করা সম্ভব। তাই জুন তখন তার বন্ধুদের সাহায্য নিয়ে অনেক কষ্টে তার আঙ্কেলকে মেরে ফেলে। আর এরপর সে ওই কোম্পানির আসল সত্য সবাইকে জানিয়ে দেয়।